কঠিন এবং মারাত্মক দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচতে কাঁচা রসুন, এই কাঁচা রসুন খাওয়ার নিয়ম শতকরা ৯৮% মানুষ জানেই না। এই কাঁচা রসুন খাওয়ার সঠিক নিয়ম কি, কোন নিয়মে কতটুকু পরিমাণে কোন রোগের জন্য কিভাবে খেলে উপকারিতা। এটি মানুষের শরীরের জন্য মহা অ্যান্টিবায়োটিক, কিন্তু অনেকেই জানেই না এই রসুনটি কিভাবে খেতে হবে। এই রসুন কারা কারা খেতে পারবে এবং কারা কারা খেলে তার শরীরে ক্ষতি হতে পারে, সেই সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান, যদি বিশ্বাসযোগ্য বা উপকারী মনে হয়, তাহলে এই ভিডিও সম্পূর্ণ দেখেন, যা আপনার জীবনে লক্ষ টাকা এবং জীবন রক্ষাকারী হতে পারে। সেটি হলো এই রসুন, এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে আমরা সকলেই জানি, কিন্তু এর খাওয়ার যে সঠিক নিয়ম এটা আমরা অনেকেই জানি না। সেটি হলো যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত, এবং উচ্চ রক্তচাপের ওষুধ নিয়মিত সেবন করছেন, তারা কিন্তু এই কাঁচা রসুন খেতে যাবেন না। এই যাদের উচ্চ রক্তচাপ আছে, কোনো ওষুধ সেবন করেন না, তারা যদি এক কোষ কাঁচা রসুন সকালবেলা যদি খালি পেটে চিবিয়ে খেয়ে ফেলতে পারে, তাহলে তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধের মতো কাজ করবে। তবে এই রসুন খালি পেটে খেতে গেলে এর একটা নির্যাস গন্ধ আছে বা ঝাঁজ আছে, এটি কিন্তু আপনি ওই খেতে গেলে একটু আবার গলা বুক জ্বলতেও পারে। তার জন্য যদি আপনি সাথে একটু আদা নেন, তাহলে এর যে ওই ঝাঁঝালো যে অবস্থা, এটি থেকে আপনাকে অনেক রক্ষা করবে ওই আদা। এর জন্য উচ্চ রক্তচাপ আপনার আছে কিন্তু আপনি ওষুধ সেবন করেন না, সেই ক্ষেত্রে প্রতিদিন এক কোষ কাঁচা রসুন সকালবেলা যদি আপনি খেতে পারেন, আপনার জন্য মহা ঔষধের মতো কাজ করবে এবং কিছুদিনের মধ্যেই এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে পারে। এটি প্রাকৃতিক, এটি সবাই জানে যে রসুনের কত গুণাগুণ। ২ নম্বরে হলো অনেকেরই রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়ে যায়, অর্থাৎ রক্তে চর্বির পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। এটি কিন্তু খুবই মারাত্মক, যার কারণে মানুষের এই যে স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় এই বা উচ্চ কোলেস্টেরলের কারণে। রক্তে যদি কোলেস্টেরল বৃদ্ধি পেয়ে যায়, তাহলে মানুষের যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ হতে পারে। এই রক্তের কোলেস্টেরল কমাইতে কাঁচা রসুন খুবই উপকারী। তবে এই রসুন খাওয়ার নিয়ম হলো, যেমন এই যে এক কোষ রসুন, এই রসুনের উপরের আবরণ ফেলে দিয়ে এটি থেতো করে অথবা মাঝখান থেকে চিরে আলাদা করে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। কারণ হলো এই রসুনের মধ্যে অ্যালাসিন নামক উপাদান যে পাওয়া যায়, সেটি পাওয়া যাবে যখন এটি আপনি ফেটে বা থেতো করে যখন বাতাসের সংস্পর্শে যাবে, তখন এর ভিতরে অ্যালাসিন সৃষ্টি হবে। তখন যদি আপনি খেতে পারেন, তখন আপনার জন্য উপকার হবে। তবে রসুন খেতে গেলে কিন্তু অনেক সময় একটু ঝাঁঝালো হওয়ার কারণে গলা জ্বলতে পারে, সাথে একটু আদা খেয়ে নিতে পারেন, তাহলে আপনার উপকার হবে। তবে এক কোষ রসুন খেলেই যে পরের দিন আপনার কোলেস্টেরল কমে যাবে এরকম কিন্তু নয়, এটি দীর্ঘদিন খেতে হবে। যদি দেখেন কিছুদিন খাওয়ার পরে আপনার অ্যালার্জি বেড়ে যায়, পেটে অস্বস্তি বোধ হয়, তাহলে কিন্তু এটি খাওয়া বন্ধ করতে হবে। ৩ নম্বরে হলো ক্যান্সার। এই রসুনের ভিতরে আছে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার প্রতিরোধ করার কার্যকারী ক্ষমতা। ক্যান্সারের সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দিতে পারে এই এক কোষ কাঁচা রসুন। তবে এটি আপনি এই ক্যান্সার প্রতিরোধের জন্য যে সকালে খেতে হবে এরকম না, আপনি সালাতের সাথে টুকরো টুকরো করে কেটে খেতে পারেন, অথবা ভাতের সাথে খেতে পারেন, কোনো ফলের সাথে খেতে পারেন। অর্থাৎ রসুন আপনার পেটে গেলেই হলো, তাহলেই ওই যে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, সেই ক্যান্সার নিয়ন্ত্রণ বা ক্যান্সারের কোষ থেকে রক্ষা করতে এই রসুন খুবই কার্যকরী এবং মহা ঔষধের মতো কাজ করবে। এর জন্য এই যে প্রাকৃতিক সাদা রসুন, এটি জেনে বুঝে সঠিক নিয়মে যদি আপনার শরীরে আপনি গ্রহণ করতে পারেন, মহা ঔষধের মতো কাজ করবে, যা আপনার জীবন রক্ষা এবং অনেক টাকা সময়ের অপচয় রোধ করতে পারে। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে অন্যের উপকারার্থে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।